দেখে মনে হয় সুখী আছো, তবে আমার মেয়ে কেন সুখ থেকে বঞ্চিত হবে? কি দোষ আমার মেয়ের? চা খাবে নাকি কফি? না খালামণি, আজকে তাহলে উঠি। এসো, ঝুমুকে একদিন নিয়ে এসো। নাবিলা, তুমি কি তোমার বিয়ের ব্যাপারে ফারহানকে আমার সাথে কথা বলতে বলেছিলে? তুমি কি বলেছো তুমি বিয়ের জন্য এখন প্রস্তুত না? সে বলল এখন যেন তোমাকে বিয়ে না দেই। হ্যাঁ, ঠিকই তো বলেছে। আমি তো এখন বিয়ের জন্য রেডি না। ইনফ্যাক্ট আমি বিয়ে করতেই চাই। ফারহান ছাড়া অন্য কাউকে আমি আমার হাজবেন্ড হিসেবে কল্পনা করি। ফারহান বিবাহিত নাবিলা। তো তো মানে একটা বিবাহিত ছেলেকে তুমি তোমার স্বামী কল্পনা করছো? আর ইউ ম্যাড নাবিলা? তুমি কাকে বিয়ে করবে, কখন বিয়ে করবে, তাও ফারহান ঠিক করে দেবে? আমি তো কিছুতেই বুঝতে পারছি না, একটা বিবাহিত ছেলের জন্য তুমি কেন এমন করছো? কেন তাকে এত প্রশ্রয় দিচ্ছ? মা, ফারহান আমার সব। তুমি তো জানো মা, আমি ফারহান ছাড়া অন্য কাউকে আমার জীবনে কল্পনা করতে পারি না। আমি আমি আর কখনো অন্য কাউকে ভালোবাসতে পারবো না মা। আঙ্কেলের কথায় ফারহান একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। দ্যাটস ইট মা। আমি চাই ফারহানের ভুল থেকে বের হয়ে আসুক। মা শোনো, এটার জন্য ওর একটু সময় দরকার, একটু সময় দাও। আর হ্যাঁ, তুমি যদি আমাকে হেল্প না করতে চাও করো না, ফাইন, কিন্তু আমার আর ফারহানের মাঝে এসো, প্লিজ এসো। ঝুমুর, কেমন আছো? আরে তুমি? হ্যাঁ আমি। কি অবাক হলে? না, তোমার অফিস নেই? আমি অফিস ফাঁকি দিয়ে চলে এসেছি, ভাবলাম তোমার সাথে একটু গল্প করি। তাই? এসো বসো। কি তোমার বিশ্বাস হলো না বুঝি? বিশ্বাস করো না, আসলে ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল, ক্যান্সেল হয়ে গেল, তো তাই ভাবলাম তোমাকে দেখে যাই। তো কি অবস্থা তোমার বলো? তুমি এসেছো, আমার খুব ভালো লাগছে। শোনো, তুমি না সারাদিন বাসায় বসে না থেকে একটু বের হও, তোমার মধ্যে একটা চেঞ্জ আসবে। আর কি আশ্চর্য, মানে সারাদিন কি কেউ ঘরে বসে থাকে নাকি? আর বাই দ্য ওয়ে, ফারহানেরও কিন্তু এমন মেয়ে পছন্দ না যে সারাদিন ঘরে বসে থাকে, বুঝলে? আচ্ছা বাদ দাও, এখন তুমি বলো কি খাবে, চা না কফি? আমার কিচ্ছু লাগবে না। তাই তুমি ব্যস্ত হও না তো, তুমি আমার সাথে একটু গল্প করলে আমার ভালো লাগবে। সত্যি কথা বলতে আমি এসেছিলাম তোমার সাথে একটু জরুরি কথা বলতে, কালকের ব্যাপারে। কথাটা বলে আমি চলে যাব। কালকের ব্যাপারে? হ্যাঁ, কথাটা ফোনেও বলা যেত, কিন্তু ফোনে কথা না বলে সামনাসামনি বললেই ভালো। আর মানে তোমার সাথে আমার দেখা হয়ে গেল, ভালো না? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে কাল না আমি হঠাৎ করেই ফারহানকে আমার কাছে ডাকি, মানে একটা ইমার্জেন্সি ছিল আর কি। তো কালকে নিশ্চয়ই ফারহানের বাসায় ফিরতে অনেক দেরি হয়ে গেছে, তাই না? আই এম সরি ফর দ্যাট ঝুমুর। সরির কি আছে, ইটস ওকে। তুমি যখন ফোন করেছিলে তখন তো ফারহান বাসাতেই ছিল। বাসাতেই ছিল? এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছিল? হ্যাঁ। ও আচ্ছা, ভালো ভালো, খুব ভালো। এখন
এখন তাহলে খুব তাড়াতাড়ি বাসায় ফিরে, তাই না? বাসায় নতুন বউ। তাহলে তো তোমাকে আরো সরি, তোমার কাছ থেকে ফারহানকে ডেকে নিয়েছিলাম আমি। না না না, ঠিক আছে। দেখো, বন্ধুর ক্রাইসিসে তো ফারহান যেতেই পারে। তুমি ফারহানের ছোটবেলার বন্ধু, তুমি ফারহানের বন্ধু আর আমি স্ত্রী। এই সম্পর্ক তো সারা জীবন থেকেই যাবে। থ্যাংক ইউ ঝুমুর, তুমি বুঝতে পেরেছো দেখে ভালো লাগলো। তুমি এ ব্যাপারে একদম টেনশন করো না, আমি তোমাদের বন্ধুত্বের ব্যাপারে খুব ভালোভাবেই জানি। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ, সো কাইন্ড অফ ইউ।